চলে এসেছি, এই যে এই সেই বিশ্বাস বাড়ি, এইটা সেই বাড়িটা। সবাই দেখে নাও। 10টা বাজে, এখন বেজেও গেছে, ভাত খাবো। তো চলে এলাম বাড়ি থেকে ঘুরে। এখন আমরা মা ছেলে খাবো। কটা বাজে বাবা? 10:10 10টা বেজে গেছে, ভাত খাবো। ভাবলাম আজকে 6-7 দিন হয়ে গেছে ভিডিও দিয়েছিলাম, তো আর হয়ে ওঠেনি। শরীরটাও ভালো না, প্রচণ্ড গরম। আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই মাত্রই আমি বাড়ি থেকে ঘুরে এলাম। তো যাই হোক, ছাগলের কানে সর্ষে দিয়ে দিলে কি হয় সেটাই বিশ্বাস বাড়ি থেকেই জানা যাবে। যেই বাড়ির বউ, আমার খুব গর্ববোধ হচ্ছে। মানে কি বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না। সেই লোকের যে ছাগল আমাদের, মানে আমার শ্বশুরবাড়ি, তখন তো আমার বিয়ে হয়নি, তো ঢুকেছিল। তো আমার শ্বশুরমশাই আর কি বলতেন যে আমার ভাসুর আর যে আমার ছেলের বাবা স্বামী, 2 ভাই যমজ, আর তার একজন ছোট পুত্র আছে, তার আগে একজন বড় মেয়ে আছে। তো বলে দিত যে এই ঝন্টু মন্টু বাড়িতে ছাগল ঢুকলে কানে সর্ষে দিবি। দিয়ে আমি তো একজনের কাছে শুনলাম যেরকম তোমার শ্বশুর এরকম বলতো, শুনে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম যে ছাগলের কানে আবার সর্ষে দিলে কি হয় রে বাবা, এ তো আবার শুনিনি কোনোদিনও। বলছে ছাগলের কানে একটু সর্ষে ভরে দিলে ছাগল মাথাটাকে নাড়াতে থাকবে, নাড়াতে নাড়াতে ছাগলের মাথার যে ঘিলু সেটা নড়ে যাবে, নড়ে গেলে ছাগলটা মরে যাবে। তো ভিডিওটা দেখে শুনে তোমরাই বুঝে নাও যে যেমন গাছ তেমন তার ফল, এটাই তো। নিম গাছে কখনো কি আর মিষ্টি আম জাম লিচু হবে? নিম গাছে তো নিম ফলই হবে। তো কেন বললাম বিশ্বাস বাড়ি, মানে মানুষটা যে মারা গেছে, সুভাষিস বিশ্বাস, ডাক নাম ঝন্টু বিশ্বাস, ওই পাঠাটা, ছোট ভাই পাঠাটা, আশি বিশ্বাস, ওর লোক দিয়ে বলে সম্পত্তির জন্য, বাড়ির জন্য আমাকে বিয়ে করতে, অন্য কারোর সাথে বিয়ে করে চলে যেতে। সেটা আমি করিনি, মানে করবো না, ও বুঝতে পেরে গেছে। তার জন্য লোক এনে বাড়িতে শাসায় আর বলে যে তাহলে আমাকে বিয়ে করতে বলে। তো মা ঠাকুমার মুখে একটা শাস্ত্রে, মানে একটা কি কথা আছে, যাই হোক ভুলে গেছি, অত সম্পূর্ণটা মনে নেই। তো পুরোপুরিটা বলতে পারলে বলতাম, সবার সাথে শেয়ার করতাম। যে ছোট্ট করে বলি যে চাঁদ আর পেটটি কখনো এক হয়, আর উপর আর নিচ, জমি আর আসমা কথায় আছে, এক হয় না কখনো। এদের হচ্ছে এইরকম, মানে শুধু মাত্র 2টো পয়সার জন্যে। হ্যাঁ, লজ্জা আর শরম বলে কিছু নেই। মানে ও মদ খাবে, গাঁজা খাবে, তো সেটা তাহলে আমি ওকে খাওয়াবো, আর ভাতও মানে খাবারও খাওয়াবো, আর জুয়া খেলবে, পয়সা নেবে, মদ খাবে, গাঁজা খাবে। তার জন্যে লোক এনে প্রায় দিনই শুধু শাসাতো, বেশ কয়েকদিন এরকম করেছে। একদিন ডিসিশন নিলাম, মনে মনে ডিসিশন নিলাম যে হয় বাঁচবো না হয় মরবো, তো মরার আগে তো মেরে তারপরে মরতে হবে। যখন আসছিল তখন সকাল 11:30 বাজে, আমি তখন স্নান করছিলাম। সেদিন রান্না বান্না সেদিন ছিল না, যাই হোক ছিল না, এরা ডিউটি বেরিয়ে গেছিলো যেখানে রান্না করি।
পায়ে তো রাস্তার এপার আর ওপার, তো স্নান করছিলাম তখন এসছে। তখন আমি স্নান হয়ে গেছে, তারপরে ক্যামেরাটা নিয়ে আমি মানে চালু করে দিয়েছি ভিডিও। ব্যাস রেগে গেছে, কেন ভিডিও করলাম, কথা হচ্ছে এটা। আমি বললাম যে দেখো প্রমাণ লাগবে আমার কোর্টে থানাতে, তোমরা যে আমাকে এভাবে হুমকি দিচ্ছ। মানে এক এক দিন এক একটা দল আনতো, এনে এনে এরকম ইয়ে করতো। এবার আমি সবাইকে তো চিনি না, সবার নাম জানা সম্ভব নয়। দেখ লাস্ট দিন যারা এসেছিলো, লাস্টের দিন, তো তারা বলেছে যে হ্যাঁ বুঝতে পারিনি আমরা, যাই হোক আমাদেরকে যেমনও বলেছে আমরা তেমনই শুনে এসছি। তো যারা এসছে তাদেরও তো আসা উচিত নয়, না জেনে না বুঝে। যাই হোক তারা তাদের ভুল বুঝতে পেরেছে, সেখানেই আমি থেমে গেছি, থেমে আছি। ভবিষ্যতে যদি আগামী দিন এরকম কেউ কিছু করে তো আমাকে রুখে দাঁড়াতে হবে, কিছু করার নাই। ভেবেছিল এই বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দেবে, বাড়িটাকে মানে ভয় দেখাবে, আমি বাড়ি ছেড়ে চলে যাব ছেলেকে নিয়ে, তারপর ওরা বিক্রি করে খাবে, মানে আমার কোনো নাম এখানে উল্লেখ থাকবে না। এমনকি আমার যে ভাসুরের বউ, সেও এখনও জীবিত আছে, কোর্টে কেস চলছে এখনও। বড় ননদের নামে, নমিতা বিশ্বাসের নামে কেস আছে। তো সে ওর জন্য সামনে আসে না, পিছন থেকে কলকাকাঠি নাড়ায়, মানে যাতে আমাকে এখান থেকে তাড়ানো যায়। মানে ওই মাতাল ভাইকে খেতে দেয়, পয়সা দেয়, মানে পিছন থেকে এইসবগুলো মানে আর কি সম্পূর্ণটা ওই করাচ্ছে। চন্দন গাছের জন্য আমি ইয়েতে গেছিলাম, সে চন্দন গাছটা লোক এনে বিক্রি করে দেবে মানে দিয়েছিল, হয়তো অ্যাডভান্স নেওয়া হয়েও গেছে। তো আমি ফরেস্টে জানিয়েছি, থানায় জানিয়েছি, কারণ আমি ফেসে যাব, জিনিসটা আমার স্বামী বসিয়েছে, এতদিন বিক্রি করিনি, গত 1.5 বছর হয়েছে মাত্র মারা গিয়েছে। তার মধ্যে গাছটাকে বিক্রি করে দিয়ে আর কি চাপাবে যে আমি বিক্রি করেছি। পরবর্তী আমার ছেলেটার ভবিষ্যতে এবং আমার অসুবিধা আসবে। তো আমি সেই জন্যে চলে গেলাম ফরেস্টে, সেখান থেকে আমি থানায় যোগাযোগ করলাম, তারাও বললেন যে থানায় যোগাযোগ করতে। এটাই তাদের হচ্ছে রাগ, যারা ওর সাথে জুয়া খেলে, মদ খায়, ওঠা বসা করে, তাদের স্বার্থে লেগে গেল, তাই আমাকে হুমকির উপরে হুমকি দিতে আসছিলো। ভিডিওটা এই অবধি রাখলাম, দেখতে থাকো তোমরা। আর সম্পূর্ণটা পুরোই মানে মনের অবস্থা খুব একটা ভালো না, খুব একটা বলতে খুবই খারাপ। আমার জায়গাটায় যে আছে সে অবশ্যই বুঝতে পারবে যে আমার বর্তমানে কী পজিশন চলছে বা কী। তো যার জন্যে কিছু কথা আমি হয়তো বলতে যাই, আবার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বলার মতো বলতে পারি না, বলি না। ভিডিওটা আর বাড়াবো না, তো এই অবধি দেখতে থাকো। আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। আজকে রাতের বেলা বলে তাই, দিনের বেলা হলে আমি বাড়িতেই মানে দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারতে। সবাই ভালো থাকবে, কামনা করবে আমার জন্য। এখানে ভিডিওটা রাখলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অনেক কিছুই বলার আছে, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব।